স্যার, আপনি কিন্তু বলছিলেন যে হামের কারণে কি কি জটিলতা হতে পারে। আপনি বলছিলেন যে নিউমোনিয়া হতে পারে এবং তার পাশাপাশি আরো অনেক ধরনের কিছু কমপ্লিকেশনস রয়েছে, সেগুলো যদি একটু বলতেন। আমরা মোটামুটি নিউমোনিয়া, এনকেফালাইটিস, চোখের সমস্যাটা কভার করেছি। কানেও হয়, জি। কানে অটাইটিস মিডিয়া বলে, এটা তো একটা টেকনিক্যাল টার্ম। তাহলে ছোট মানুষ ও তো ওইভাবে বলতে পারে না, তার অভিভাবক কিভাবে বুঝবে যে কানে একটা বড় সমস্যা হয়েছে, এবং নিঃসন্দেহে শব্দটা শুনে বোঝা যাচ্ছে যে এটা হয়তো ডাক্তারের চিকিৎসা লাগবে। আমি বলতে চাইছি যে একটা রোগী ভালো হয়ে গেছে হামের, সে ডিসচার্জ সার্টিফিকেট নিয়ে বাসায় এসে খেলছে, তার হয়তো 6 মাস পরে ইভেন অথবা 15-20 দিন পরে যে সে কানে কম শুনছে। এটা মারা তো কাছে থাকেন, মারা এটা বুঝতে পারেন। ও বারবার বলছে আমি শুনতে পাচ্ছি না, টেলিভিশনের সামনে সে শুনতে পাচ্ছে না। এখনকার দিনে সবাই স্মার্টফোন থাকে, স্মার্টফোন কানে কাছে সে নিয়ে শুনছে। এরকম সাংকেতিকভাবে আমাদের নিজের বুদ্ধিমত্তা দিয়ে বুঝে নিতে হবে। আর যারা ইন্টেলিজেন্ট বাচ্চা তারা বলে ফেলে যে আমি তো কানে কম শুনছি। তাহলে পারে এটা যেহেতু কান পরীক্ষা করবার ব্যাপার আছে, ভেতরে দেখবার ব্যাপার আছে, সুতরাং এটা চিকিৎসকের কাছে যেতে হবে এবং চিকিৎসক তার এইখানে বারবার করে আমার অনুরোধ থাকতো, টোটকা ওষুধ, অনেকে গরম তেল, অনেকে রসুন, বা অনেকে বিভিন্ন রকম উপদেশ নিয়ে পরা পানি, এইগুলি দিলে পারে তার এই জটিলতা আরও এমন জটিল হবে পরবর্তীতে বধির হওয়ার উদাহরণ আমাদের কাছে আছে। তাহলে মেসেজটি হলো কানের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে এবং কোনো রকম কোনো সমস্যা হলে পারে এটা চিকিৎসকের কাছে আসতে হবে।